যশোরে করলা ও পটলের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। মাঠ থেকে করলা বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকা আর পটল ৩ টাকা কেজি দরে, অথচ একই পণ্য খুচরা বাজারে বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। কৃষকরা বলছেন উৎপাদন খরচই উঠছে না। অন্যদিকে কৃষি বিপণন কর্মকর্তারা বলছেন কৃষক ও ভোক্তার মাঝখানে থাকা মধ্যস্বত্বভোগীরাই দামের এই বড় ব্যবধান তৈরি করছেন। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্যচিত্রে সুমন সিদ্দিকীর রিপোর্ট। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। যশোর সদর উপজেলার নঙ্গলপুর গ্রাম, চারদিকে সবুজে ঘেরা করলার ক্ষেত। কয়েক মাসের পরিশ্রম আর উৎপাদনের ব্যয় মেটানোর পর উৎপাদিত সবজি নিয়ে চাষিরা ছুটছেন জেলার সবচেয়ে বড় পাইকারি মোকাম ৭ মাইলের বাড়িনগর হাটে, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত দাম। যদিও শহরের খুচরা বাজারে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কৃষকের কাছ থেকে ৫ টাকা কেজিতে কেনা করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, আর ৩ টাকা কেজিতে কেনা পটল বিক্রি হচ্ছে ৩০ টাকায়। কৃষকরা বলছেন এভাবে চলতে থাকলে আগামী মৌসুমে চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলবেন তারা। যদি গাছে দৌড়ে গলায় দড়ি দেবো কি বিষ খাবো ডালে তলে বলতে পারতেছি। সার মাটি খরচ বহন করার পরে আমার ন্যূনতম কোনো দাম আমার ঘরে উঠবে না, মানে খরচ যে আমাদের উঠতেছে না, তাহলে আমরা চাষি মানে কি করে বাঁচবো বলেন? সেই ২০-২৫ টাকা আমাদের ঘরে উঠতে পারতেছি না, পরবর্তী চাষ করবো কি দিয়ে? ফসলে যখন ফসল আসা শুরু করে দিয়েছে তখন এর দাম নাই। তবে প্রত্যাশিত দাম না পাওয়ার জন্য অতিরিক্ত উৎপাদন ও সরবরাহ বৃদ্ধিকেই দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। যেহেতু আমার উৎপাদন বেশি বলে আমার কম দামে কিনতে আসছে। লাগবে বাজারে ১০০ জুড়ি, সে জায়গায় যে ৩০০ জুড়ি হাজির হচ্ছে। ব্যাপারীরা কি করতেছে, ১০ টাকার মাল এখন বাধ্যতামূলক ২ টাকা দিয়ে কিনতেছে। কৃষি কর্মকর্তা বলছেন কৃষকের স্বার্থ রক্ষা ও বাজারে অস্বাভাবিক মূল্য ব্যবধান কমাতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। দালালরা যাতে মানে মুনাফা না ভোগ করে, যাতে সঠিক মূল্য পাই, ওই ব্যাপারে আমরা মনিটরিং ব্যবস্থা জোরদার করতেছি। সরবরাহ ব্যবস্থায় মধ্যস্থভোগীদের দৌরত্ব কমিয়ে উৎপাদিত সবজির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কৃষকদের। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।